হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম। আজকে একটা ভালো একটা নিউজ নিয়ে আসলাম আপনাদের জন্য। আমি সবসময়ই আপনাদেরকে বাস্তবতার নিরিখে কিছু বলার ট্রাই করি, হয়তো আপনারা এই জন্য অনেকেই মনঃক্ষুণ্ণ হন। তো সেক্ষেত্রে আমি আজকে ভালো একটা খবর নিয়ে আসলাম, সেটাও বাস্তবতার নিরিখে। তো যেটা যখন যেই নিউজ আমি পাই সেই নিউজটি আপনাদের দেওয়ার ট্রাই করি এবং আপনাদের ভালোর জন্যই দেওয়ার ট্রাই করি। তো ভিজিট ভিসা সংক্রান্ত ভালো একটি খবর আছে। যারা ভিজিট ভিসা ইউএসএ ভিজিট করতে চাচ্ছেন, যারা DS-160 ফর্ম ফিল আপ করেছেন, ডেট নেওয়ার ট্রাই করছেন, তাদের জন্য অবশ্যই এটা ভালো খবর। তার আগে আপনাদেরকে একটি ইম্পর্ট্যান্ট মেসেজ দেব। সেটা হলো, আপনারা ইউএস এম্বাসির ওয়েবসাইটে সিজিএ পোর্টালে গেলে আপনারা দেখতে পারবেন যারা ভিজিট ভিসার জন্য DS-160 ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। তারা অবশ্যই, এবং যারা টাকা জমা দিয়েছেন, টাকা জমা দেওয়ার পরে যখন আপনারা আপনাদের DS-160 ফর্ম ফিল আপ করার পরে টাকা জমা দিয়েছেন, তখন একটা মানি রিসিটে একটা বারকোড আসে। মানি রিসিট মিনস হলো যেটা ইউএস এম্বাসির ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করেন। সেই মানি রিসিটের মধ্যে একটা বারকোড আছে। সেই বারকোডটা অবশ্যই আপনাদের আপডেট করতে হবে। মিনস হলো, আপনারা যদি টাকা জমা দেওয়ার পরে ডেট পেয়েছেন, কিন্তু আপনারা ইউএস এম্বাসিতে ভিসার জন্য যাওয়ার পরে দেখলেন যে আপনাদের ইন্টারভিউ ক্যান্সেল হয়ে গিয়েছে, তো তাদের জন্যই বলছি যে আপনারা অবশ্যই DS-160 ফর্ম ফিল আপ করার পরে টাকা জমা দেওয়ার পরে আপনারা এই বারকোডটা যদি আপনারা আপডেট না করেন সিজিআই পোর্টালে গিয়ে, তাহলে আপনাদের ইন্টারভিউ ডেট ক্যান্সেল হবে। আপনারা সবাই এটা অবশ্যই করতে থাকবেন। না করলে কিন্তু আপনাদের ইন্টারভিউ ক্যান্সেল হবে। তো এটা আপনারা সবাই ইমিডিয়েটলি করে ফেলবেন। আদারওয়াইজ কিন্তু আপনাদের ভিসা ডেট পেলেও আপনারা কিন্তু ভিসা ইন্টারভিউ দিতে পারবেন না, এবং আপনাদের ভিসা এটা সবারই ক্যান্সেল হচ্ছে যারা আপডেট না করেছেন। তো আপনারা এটা অবশ্যই মনোযোগের সহিত এই কাজটা করবেন, খুব দ্রুত করবেন। আর যেই খবরটা আপনাদের বলার জন্য আমি আজকে আসছি স্পেশালি, সেটা হলো, আমি জানুয়ারি মাসে একটা ব্লগ করেছিলাম। তখন বলেছিলাম যে ট্রাম্প গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে আমাদের সব ভিসার মধ্যেই একটু প্রবলেম হবে, বিশেষ করে যারা ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন তাদের অনেকগুলো প্রবলেম হবে। কিন্তু ভিজিট ভিসা নিয়ে কোনো সমস্যা হবে না, সাময়িক প্রবলেম হবে, সেটা আমি বলেছিলাম। এপ্রিল মে মাসে সেটা ঠিক হয়ে যাবে, এবং তাই হতে যাচ্ছে। আপনাদের জন্য সবচেয়ে পজিটিভ ব্যাপার হলো, আপনারা জুন মাসের পরে এটার একটি এফেক্ট দেখতে পাবেন, যেটা ভিজিট ভিসার ক্ষেত্রে আমূল একটা পরিবর্তন আসবে। এই জন্যে আমি আপনাদেরকে বলছি যে খুব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা DS-160 ফর্ম ফিল আপ করে টাকা জমা দিয়ে ডেট নেওয়ার ট্রাই করেন। কারণ ডেট পেতে আমাদের এখন 1 বছরের উপরে সময় লাগে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখন থেকেই ডেট নেওয়ার ট্রাই করবেন। ডেট নিতেই দেখবেন যে আপনাদের সব কিছু ওকে হয়ে গিয়েছে, সব কিছু নর্মাল হয়ে গিয়েছে। আর এই ফাঁকে আপনারা আপনাদের ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর ট্রাই করেন, আপনাদের ইনকাম ট্যাক্সের প্রোফাইলটা ঠিক করেন, সব কিছু এই ফাঁকে ঠিক করে ফেলবেন। তাতে হবে কি, আপনারা ভিসাটার যে ভিজিট ভিসা পাওয়ার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াগুলো আপনারা ফুলফিল করতে পারবেন। তো আপনাদের খুব দ্রুত আপনারা এই কাজটা করবেন। আর জুন মাসের পর থেকেই আপনারা এই ভিজিট ভিসার ইস্যু অনেক বেশি পাবেন, এবং আপনারা তখন ইউএস ভিজিট করার জন্য আপনারা প্রিপেয়ার হবেন। আর ডেট নিয়ে তো বললামই। আর আপনারা ডেটটা নেবেন, আমি সবাই ডেট নেওয়ার ক্ষেত্রে রাতের বেলা ট্রাই করে, আপনারা রাতের বেলা ট্রাই করবেন না, কারণ সবাই ট্রাই করে। আপনারা দুপুরের দিকে ট্রাই করবেন, আর বিশেষ করে শুক্রবার দিন করার ট্রাই করবেন।
এটা একটু আপনাদের গোপন একটা টিপস দিয়ে দিলাম। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, হয়তো পজিটিভ হবে। আপনাদের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।